আজকের মিনি ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। দুপুরে একবার করে সবার ভাত খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু বিকেলে একটু কিছু খাওয়ার খিদে পাই। আজ বিকেলে মেখেছিলাম চানাচুর মুড়ি। বরমশাই তো কাজে গিয়েছিল, কিন্তু শরীরটা তেমন ভালো নেই, তাই বাড়ি চলে এসেছে। আর সত্যি কথা বলতে অন্যের কাজ করলে এরকমটাই হয়, কিন্তু আমরা মধ্যবিত্ত, আমাদের তো এইভাবেই চলতে হবে। আর যাই হোক, এইদিকে আমরা মুড়ি খেয়ে নিয়েছি। এখন বাবা মেয়ে যাবে একটু ঘুরু ঘুরু করতে। বরমশাই বলল, আমি তো প্রত্যেক দিন থাকি না, আজ আছি, তাহলে মেয়েকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে যাই। আর ওরা নেই, তাই ভাবলাম এই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে নেই। ওরা এলে আবার এই বিছানাটার সাথেই শুরু করবে যুদ্ধ। এখন ঠান্ডাটা অনেকটাই কম লাগছে, তাই এই ঘরে থাকা হচ্ছে, না হলে বেশি ঠান্ডা পড়লে এই ঘরে তো থাকাই যায় না। দিক থেকে যেহেতু হাওয়া ঢোকে, বিছানার চাদরটা ঝেড়ে পেতে দিলাম। এখন জানলার পর্দাগুলোও বন্ধ করে দিলাম। বরমশাই ঘুরতে যাওয়ার আগে বলেছিল, তুমি কি খাবে? আমি তো ওকে বলেছিলাম আমি কচুরি খাবো। ও তো কচুরি পাইনি, তাই এনেছে সিঙ্গারা। আমার কিন্তু সিঙ্গারা খেতেও বেশ ভালো লাগে। এখানে 4টার মতো সিঙ্গারা এনেছে, কিন্তু মা বাবা কেউ খাবে না, আমরা 3জনই খাবো। সিঙ্গারাটা মোটামুটি খারাপ নয়, বেশ ভালোই খেতে। ওই ঠান্ডা হয়ে গিয়েছে, তাই অতটা খেতে ভালো লাগছে না। এখানে বরমশাইকে একটা সিঙ্গারা দিয়ে দিলাম খেতে। তারপর একেবারে সন্ধেবেলা সন্ধে প্রদীপ দিতে এসেছি। কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এখন তো আবার পুজো সন্ধে দেওয়া শুরু হয়েছে। শাশুড়ি মা তো পুজো দেয়, আমি সন্ধেটা দেই। ওইদিকে আমার মেয়ে খেলা করছে। এখন সন্ধে প্রদীপ দেখিয়ে চলে যাব মেয়ের জন্য দুধ গরম করতে। ওকে এখন একটু গরম গরম দুধ খাইয়ে দেব। হরলিক্সটা শেষ হয়ে গিয়েছে, তাই এখন শুধু দুধটাই খাওয়াচ্ছি। তারপর বরমশাই বলছিল ওর মাথাটা একটু ধরেছে, তাই ওকে একটু লাল চা করে দিলাম। চলো বন্ধুরা, ওকে তাহলে চাটা দিয়ে দিই। আজ তাহলে আসি, পরে ভিডিওতে আবার দেখা হবে।